আরেক ভাই প্রশ্ন করেছেন, মাঝে মাঝে এমন সব চিন্তা আসে যা ইসলাম বিনষ্টকারী, এই সব বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? এবার জিজ্ঞাসা করেছেন যে মাঝে মাঝে মনে এমন কথার ওয়াসওয়াসা আসে বা কল্পনা আসে যেগুলি ইসলাম বিরোধী বা ইসলাম বিনষ্টকারী, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়া, হ্যাঁ, অথবা আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এসব দোয়া পড়া। এক কথায় বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আরবি ভাষায় হোক, নিজের ভাষা আরবি ভাষায় জানেন, আল্লাহ তুমি শয়তান থেকে আমার হেফাজত করো, আল্লাহ তুমি শয়তান মারদুদ থেকে আমার হেফাজত করো, আমার দ্বীনের হেফাজত করো। তারপরে সূরা নাস, ফালাক এগুলি পড়েন, কারণ এগুলিতে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে, শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। সুতরাং আল্লাহর কাছে যে আশ্রয় চাইবে আল্লাহ পাক তাকে আশ্রয় দেবেন, আশ্রয় চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে এরকম ওয়াসওয়াসা আছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আবার শয়তান আমাকে এক ওয়াসওয়াসা দেয়, তাহলে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? নবী সাল্লাল্লাহু বলেন, যখন তোমার মনে এইরকম শয়তানি খেয়াল আসবে তখন তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহর কাছে পানাহ চাইবে। কারণ এখানে এলম, বিদ্যার দৌড় শেষ। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিদ্যা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই জ্ঞান কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ওই রকম চিন্তা, কুফরি চিন্তা, সুতরাং এখানে এত দূরে আর ব্রেন পৌঁছবে না, এখানে থাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহ পাক আল হাই আল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম, তার কোনো আদি অন্ত নেই, তার কোনো শুরু শেষ নেই, তিনি সব সময় আছেন, সব সময় ছিলেন এবং সব সময় থাকবেন। এইভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, তওবা ইস্তিগফার বাড়াইতে হবে, ইলমে দ্বীন বাড়াইতে হবে, তাহলে শয়তান সুযোগ পাবে না। যার কাছে দ্বীনের ইলম আছে শয়তান সুযোগ পাবে না। এখানে আরেকটি কথা বলি, মানুষের অন্তরে যদি খারাপ খেয়াল আসে, শুধু এইগুলি খেয়াল আল্লাহ সম্পর্কে নয়, এমনকি পাপের খেয়াল, অনেক সময় যুবক মানুষ শয়তানি খেয়াল মাঝে মাঝে চলে আসে, হ্যাঁ, যৌন কামনা বাসনার খেয়াল চলে আসে। যদি খেয়াল চলে আসার সেটাকে ধরে না রাখেন, সাথে সাথে তওবা ইস্তিগফার করেন, তো আল্লাহ পাক ধরবেন না। যে কোনো পাপের যদি গুনার খেয়াল আসে আর যদি সেটা অন্তরে ধরে না রাখে, দীর্ঘক্ষণ চেষ্টা করার জন্য বা পরিকল্পনা নেওয়ার জন্য সাথে সাথে তওবা ইস্তিগফার করে, মনটাকে ফিরায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি আলতু ফালতু কথা মনে আসছে, তাহলে আল্লাহ ধরবেন না। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার উম্মতের মাফ করে দিয়েছেন, দরগুজার করে দিয়েছেন। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা লাম মা হাদ্দাসা বিহি নাফসু, যা মনে মনে আসে, মনে খেয়াল আসে, মা লাম ইয়াতাকাল্লাম আও তা'মাল, যতক্ষণ পর্যন্ত কথা বলবে না অথবা আমলে পরিণত করবে না। কোন একটা খারাপ খেয়াল আসলো, ওই ব্যাপারে কারোর সাথে কথা বললেন না, দেখো এইটা কাজ করবো, চলো তো কোথাও খুঁজো তো, কোথাও মদ পাওয়া যায়, যতক্ষণ কথা বলবে না ততক্ষণ আল্লাহ গুনাহ লিখবে না। মনে একটা শয়তানি খেয়াল আসলো কিন্তু কথা বললেন না, তাহলে ধরবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত করবে না, হাঁটতে শুরু করলো, দেখি খুঁজি তো কোথায় পাবো, তাহলে গুনাহ লেখা শুরু হবে না, কদমও বাড়াইলো না। তো এইভাবে যদি শয়তানি খেয়াল আসে, আর প্রত্যেকের খেয়াল আসে, কারো কম কারো বেশি, খারাপ খেয়াল শয়তানে নিয়ে আসে অনেক সময়, সেগুলি থেকে আল্লাহ পাকের শরণ নিতে হবে, পানাহ চাইতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে।